যে দেশকে বলি মাতা, সে দেশেই হাজারো ধর্ষিতা। ভাবতে লাগে অবাক, মানুষরূপী জানোয়ারদের কেন এই স্বভাব? কেন ওরা যায় ভুলে ওদের জন্ম কোনো এক নারীর কোলে? সত্যি জানি না ওরা কোন অধিকারে নারী জাতিকে ধ্বংস করে। স্ত্রী কিংবা মা বোন আছে ওদেরও ঘরে। যখন ধর্ষণ হবার পরে বলে কেউ দোষটা ধর্ষিতার কাপড়ে, প্রশ্ন জাগে তখন 8 মাসের শিশুটিকে কেন তবে ধর্ষণ করে? সত্যি হাজারো মানসিকতার মানুষ আছে এই সমাজ জুড়ে। আজকাল জানোয়ারগুলো হচ্ছে আরো ভয়ঙ্কর, পুড়িয়ে মেরে ফেলে ধর্ষণ করার পর। বীর বাসে কিংবা ট্রেনে কিংবা নিস্তব্ধ পথে জানোয়ারগুলো সুযোগ খুঁজে প্রতি রাতে। এভাবেই হচ্ছে ধ্বংস কোনো না কোনো নারী জানোয়ারদের হাতে। যদিও কেউ চলার পথে তখন সে দৃশ্য দেখে, নিজের প্রাণের ভয়ে তারাও তখন চুপ থাকে, রাখে মুখ বন্ধ, দেখেও হয়ে থাকে অন্ধ। তারাও আবার প্রতিবাদ করে মোমবাতি মিছিলে, ধর্ষিতার ধর্ষণ হয়ে গেলে। এখনও আছে সময়, কারোর উপর ভরসা নয়। প্রতিটি নারী শিখুক লড়াই করে কিভাবে বাঁচতে হয়। তখন হয়তো কমবে ধর্ষণের ভয়। হোক অন্যদিকে সমাজটা আরও সচেতন, ফিরে পাক প্রতিটি নারী তার যোগ্য সম্মান। জানোয়ারদের হাতে যেন আর না যায় কোনো নারীর প্রাণ। রাতের আধারে চলুক প্রতিটি নারী নির্ভয়ে, আমার সমাজে নারীরা বাঁচুক দুর্গা হয়ে। নতুন প্রজন্মে আর কোনো জানোয়ার নয়, প্রতিটি মানুষের মস্তিষ্কে নারী পুরুষের সম্মানের শিক্ষাটা যেন দেওয়া হয়, শিক্ষাটা যেন দেওয়া হয়।